এলাকার নেতা খাতা মদখুর গাঁজাখুর ইয়াবাখুর গিয়া খতিবকে কয়, হুজুর এই ওয়াজ কেন করছেন, দেশের অবস্থা ভালো। আরে ভাই, দেশের অবস্থা ভালো না তো খতিব কি করবে? দেশের অবস্থা ভালো না, কোরআনের কথা বলা যাবে। আমার গিয়ে কয়, হুজুর আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু হুজুর বুঝেনি তো একটু সমস্যা আছে, এই কথা কয়ে দেয়। যে লোক কোরআনের একটা বিধান প্রকাশ করতে নিষেধ করছে সে বলতেছে আমিও মুসলমান আপনি মুসলমান। আরে আহাম্মক, তুমি মুসলমান এটা কে করছে? তুমি তো তোমার কর্মের কারণেই মুরতাদ হয়ে গেছো, নাস্তিক হয়ে গেছো, মুনাফিক হয়ে গেছো। সে কয় আমিও মুসলমান হুজুর আপনিও মুসলমান। আরে আহাম্মক, তুমি তো মুসলমান না, হুজুর মুসলমান। ঠিক আছে, কথা কারেকশন করা হয়। আল্লাহ হেদায়েত দান। সমাজকে ঠিক করতে হবে কোরআন দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক করতে হবে কোরআন দিয়ে। কোরআনের তেলাওয়াত শুনতে ভাল লাগে না, কোরআনের কথা শুনতে ভাল লাগে না। ডান্স, গান, ডিজে পার্টি সারা রাত শোনার জন্য পাবেন। আপনি বিশ্বকাপ খেলা চলুন, সারা রাত দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ অন্য দেশে খেলা হয় রাতে, হয় তাদের দিন আমাদের রাত, বাস এটা দেখার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, এদেরকে তার ভ্রুক্ষেপই নাই। ভাইরা আমার, কাফেররাও কোরআনকে ভালোবাসত, অতটুকু ভালোবাসা আমাদের মাঝেও নাই। যে সমস্ত কাফের বেঈমানরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের তেলাওয়াত হলে গোলমাল লাগায় দাও, শরগোল তৈরি করো, কোরআন শুনবা না। কারণ হলো যারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে কালেমা পড়তে দেরি হয় না, মুসলমান হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই, সুওয়ার মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তুফাইল ইবনে আমর দাউসি, দাউস গোত্রের লিডার, ভালো করে শোনান দেখেন। মক্কায় আসছেন, সমস্ত মুশরিকদের দৃষ্টি তার দিকে। তুফাইল যেন কোনোভাবেই নবীজির কোরআন শুনতে না পারে, নবীজির কথা শুনতে না পারে। সবাই তুফাইলকে বলল, খবরদার তুফাইল, তুমি দাউস গোত্রের লিডার মানুষ, তুমি যদি ভ্রষ্ট হও সব শেষ, জাতি শেষ। দেখো আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী আর স্বামীর মাঝে বিচ্ছেদ হয়ে গেছে, ছেলে মুসলমান হয়েছে, বাবা মার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, অতএব আমরা খুব অশান্তিতে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই আয়াতের ব্যাখ্যা করছে। তুফাইল ইবনে আমর দাউসি কানের মাঝে তুলা ঢুকেছে, এইখানেও তুলে গেছে, এইখানেও তুলা ঢুকেছে। যা হয় হোক, আমি মাতাফে যাব, কাবা চত্বরে যাব, কিন্তু আমার কানে তুলা ঢুকাই দিলাম যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ইচ্ছায় অনিচ্ছায় আমার কানে না পৌঁছায়। চিন্তা করছেন? মাতাফে গিয়েছে, গিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আল ইনসানু হারিসুন ফিমা মুনিহা, একটা আরবি প্রবাদ আছে, মানুষকে আপনি যা থেকে বাধা দিবেন সে ওইটার প্রতি বেশি আগ্রহ। এখন মনে করেন যে কানে তো নাইলে তো না, মন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবীজি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, তুফাইল ইবনে আমর দাউসির কর্ণকুহরে গিয়ে পৌঁছে যায় তোলার ফাঁক দিয়ে। তুফাইল চিন্তা করে যে এত সুন্দর কথাগুলো বলল, সে কোনোদিনও পাগল হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর তরফ থেকে ওহী। চিন্তা করলো লুকিয়ে লুকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করা দরকার। ওরা তো আমার যা বলছে বলছে, আমি যাবো একা একা। যেই তুফাইল ইবনে আমরকে এত কথা বললো, সেই তুফাইল ইবনে আমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্সোনালি মোলাকাত করার জন্য অপেক্ষমান, কখন নবীজি হুজরায় যাবেন, আর সে পালিয়ে পালিয়ে নবীজির কাছে যাবে। একবার এমন করে সুযোগ পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। বলছে, মুহাম্মদ তুমি কি পড়লা নামাজের মাঝে, একটু আবার আমাকে পড়ায় শোনাও।
পড়ে শোনাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে যখন তিলাওয়াত শুরু করলেন, তুফাইল ইবনে আমর দাওসী বলে, মুহাম্মদ আমার বুঝ হয়ে গেছে, নিঃসন্দেহে এগুলো পাগলের কথা না, গোনাকের কথা না, জাদুঘরের কথা না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। এক্ষুনি তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরের স্টোরি আরো পড়া। ঈমান এত কঠিন, আপনার আমার সলিমুদ্দিনের মতো না। যে কথা বলতেছিলাম, নবীজি কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন করতেন, কোরআনের আসর করতেন। কোরআনে কারীমের ব্যাখ্যা মানুষকে বোঝানোর জন্য যখন আয়োজন করতেন, ওরা দাসী বাদী নিয়ে নাচ গান শুরু করে দিত, ডান্স শুরু করে দিত, যাতে করে মানুষ ওগুলো দেখে কোরআন না শুনে। আর সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না। অথচ আমার ভাইরা, রাত যখন অন্ধকার হয়ে যেত, চোরের মতো বড় বড় নেতারা নবীজির বাড়িতে গিয়ে কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিত। আমার শায়েখ মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। তিনি তার ওই কিতাবে একটা দৃষ্টান্ত এনেছেন, কাফেরদের কোরআন প্রেম। একই ঘটনা সিরাতে ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। কাফেরদের লিডার আবু জাহেল ইবনে হিশাম, তখন ঈমান আনেন নাই আবু সুফিয়ান, তিনিও, আখনাস, তিনজনই বড় বড় নেতা কাফেরদের, যারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। রাতে যখন সবাই ঘুমে, চোরের মতো পালিয়ে পালিয়ে নবীজির বাড়িতে গেছে কোরআন শুনতে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনে কারীমের সৌন্দর্য তো এমন ভাবে তাদেরকে মুগ্ধ করেছে, বাড়ি ফিরবে ভুলে গেছে, আর বাড়ি ফিরে নাই। কোরআন শুনতে শুনতে সকাল করে দিয়েছে। বাড়ি যখন ফিরবে, এক নেতার সাথে আরেক নেতার দেখা। আবু জাহেল বলে, আবু সুফিয়ান আপনি এখানে কেন? আবু সুফিয়ান বলেন, তুমি এখানে কেন? এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। আমিও এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে। আল্লাহু আকবার। আরেকটা কই, কি ব্যাপার নেতারা তোমরা এখানে কেন? কই তুমি কেন এসেছো? কই এসেছি নবীজির কোরআন শুনতে। কই আমরাও এসেছি কোরআন শুনতে। তিনজন মিলে ওয়াদা করতেছে, আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসা যাবে। তুমিও নেতা, আমিও নেতা, সেও নেতা। আর নেতারা যদি এমন করে কোরআন শুনতে আসি, তাহলে বিরোধী দল তো পাইলে মাইলি। বিরোধী দল বলতে ইসলামের বিরোধী দল, মানে তাদের দল। কয় কালকে থেকে আর এসো না, কয় না আসবে। দেখেন, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি 2-1 বার বলছি। কোন বছরের যেন গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশে আমাকে অনেকে দেখেছেন, ইফতারির আগে পবিত্র কোরআনের আলোচনা হয়। ওখানে বাচ্চাদের উপস্থিত তেলাওয়াত, যারা যদি এখানে হিফজখানা থাকে তারা বোঝার কথা, ওরা হাফেজ বাচ্চাদের ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউতে বাচ্চাকে যে প্রশ্ন করা হয় প্রতিযোগীকে, ওই প্রশ্নের উত্তর যা দেওয়া হয় তার উপস্থিত একটা তাফসীর করি সংক্ষেপে। এটা দীর্ঘদিন যাবে বাংলাদেশে। তো একবার গ্র্যান্ড ফিনালেতে ফাইনাল পড়বে হোটেল সোনারগাঁয়ে। আজান হয়ে গেছে, আমরা সবাই দ্রুত গতিতে ইফতার আগে করা শুনব, সাথে সাথে সময় হবে। আমরা ইফতারের জন্য দ্রুত বসে গেছি চেয়ারগুলোতে, গোল গোল টেবিল। তো অনিচ্ছাবশত অনাকাঙ্ক্ষিতভাবে একজন মিনিস্টার, ক্যাবিনেট মেম্বার আমাদের সেদিন প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন। উনিও চেয়ার না পেয়ে যে টেবিলে বসছেন, আমিও ওই টেবিলে বসে গেছি একসাথে, দুজন পাশাপাশি। তো যেই কথা বলার জন্য এটা বললাম, দুজন তো বসছি। কয়েকদিন আগে একজন বিএনপির নেতা মারা গেছে, বুঝলেন, বড় লিডার জাতীয় পর্যায়ে। তো এই মন্ত্রী আবার তার জানাজায় গেছে। উনি তো সরকার দলীয় মন্ত্রী। এখন সাংবাদিকরা তো অনেকে ছিল ওখানে, ওই টেলিভিশনে। এক সাংবাদিকরা ধরছেন, এই আমি জানাজায় গেছি, আপনারা আমার এত ইন্টারভিউ নিলেন কেন?
ইন্টারভিউ নিচ্ছে, হ্যাঁ আপনি তো অমুক, আপনি বিএনপি নেতার জানাজায় আইছেন, এটা ইন্টারভিউ। বলেন তো এই লোকটা কি বলবে? মুসলমানের জানাজায় যাওয়া অপরাধ। এখন আমাদের দেশের নেতাদের যদি এই হালত হয়, 1450 বছর আগে কাফেররা যারা কোরআনের বিরোধিতা করতো সারা দিন রাত, তাদেরকে যদি গিয়া কর্মীরা পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আসছে, তাহলে তো মায়ের একটাও মাটিতে পড়ে। আল্লাহ মাফ করুন। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শারিক, তিনজন ওয়াদা করছে আজকে আসছো, আগামীকাল থেকে আর আসা যাবে। ঠিক আছে আর আসবে। আল্লাহকে কালকেও আসবে। বাড়িতে গিয়ে বিছানায় মাথা লাগিয়েছে, মন অশান্ত হয়ে গেছে, আল্লাহ অশান্ত করে দিয়েছে। মন বলতেছে কোরআনে কারীম যতক্ষণ না শুনবি তোর মন শান্ত। তাহলে কি করা যায়? একটু পালায় গিয়ে শুনে আসি। বুঝলেন না এই কথাটা? কারণ হলো কত রাতে ওয়াদা হয়েছে, আবু সুফিয়ান যেহেতু যাবেন না আর আখনাস যেহেতু যাবে না, তো আমি আবু জাহেল একা একা শুনে একা একা আগে পালিয়ে আবার আন্দারে বাড়ি ফিরবো। আবু সুফিয়ানেরও আল্লাহ মনে একই চিন্তা ঢুকাই দিচ্ছেন, ঘুম আসে না। সেও বলতেছে আজকে তো আবু জাহেল আর আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে একটু শুনে চলে আসবো। উনিও গিয়ে হাজির। আখনাস বলতেছে আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান যাবেন না, মনটা ভালো না, কোরআন শুনতে মন চাচ্ছে, মন অশান্ত হয়ে আছে, তাহলে আমিও একা একা গিয়ে একটু শুনে আসি, কারণ ওনারা দুজন যাবে না। প্রত্যেকে ভেবেছে ওই দুজন যাবে না, তিনজনই হাজির। ভেবেছিল একটু শুনে বাড়ি ফিরবে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতে আরম্ভ করেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। এমন করতে করতে আজও রাত পার করে দিয়েছে, সকাল হয়ে গেছে। বাড়ি যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা, লিডার আজকেও দেখি এখানে, কয়তো তুমিও তো এখানে। এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কড়া ওয়াদা করেছে আগামীকাল থেকে আর আসবে না। পরের রাতেও আবার লুকিয়ে লুকিয়ে আসছে যে আজকে তো ওয়াদা করা, কেউ আসবে না, তাহলে আমি একা যাই। পরের রাতেও কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিয়ে একজনের সাথে যখন আরেকজনের মোলাকাত হয়েছে, একজন আরেকজনের কয় দেখো আমরা মুহাম্মদকে কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক। বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআনে কারীম শুনে শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম। তাই তো আমার আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? যে এই কোরআন পড়ে আল্লাহ তাকে মর্যাদাবান করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান করেন। এই জন্য কোরআন পড়ে ইহুদি নাসারারা ইসলামকে সবসময় বিক্ষিপ্ত করে রাখতে চায়। এই জন্য আলেমরা যুগে যুগে মাজলুম। বিগত সরকারের আমলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ ফাঁসির রায় দেওয়া হয়েছে। এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে আমার ভিডিও আছে। আমি সাইদি সাহেবের মুক্তি চেয়েছিলাম ওপেনলি। এদেশে 2-3 জন মানুষ চেয়েছিলেন আলেমদের মাঝে, তার মাঝে একজন আমি। এই ভিডিও এখনো আছে। কত প্রেসার গিয়েছে। আচ্ছা রাখেন এটা। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী প্রায় 24 মাস, প্রায় 2 বছর গৃহবন্দী। দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায় দেওয়া হলো। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক সম্মেলন করে এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, অথচ গৃহবন্দী ছিল। আছে এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখে। তিনি বলেছেন যিনি এদেশে যুগের পর যুগ কোরআনে কারীমের তাফসীর করেছেন এমন একজন আলেমের সাথে মত পথ যাই হোক ফাঁসির রায় হবে, এটা হতেই পারে। আমি তো আমার বহু বক্তব্যে বলেছি এই রায় মানবতা বিরোধী অপরাধের রায় না, এটা দিল্লির রায়।
যাতে করে দেশের ইসলামের উত্থান না হয়। ভাইরা আমার, এই জন্য শুধু এখানে না, আরো দেখবেন এদেশে যারাই যখন ইসলামকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠবে, মানুষের প্রিয় হয়ে উঠবে, তাদেরকে মাইনাস করে দেওয়ার সব ষড়যন্ত্র হবে। সচেতন হই, এক হই, ভেদাভেদের আর সুযোগ নাই, দূরত্ব তৈরি করার আর সুযোগ নেই, এক কথা। সময় থাকলে আরো ইতিহাস বলতেন। 1954 থেকে মিশরের ইতিহাস পড়বেন 1966 পর্যন্ত। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলীকে ফাঁসি দেওয়া হলো, একটু পৈরানিগুলো ফাঁসি দেওয়া হলো, আলেমকে আলেমের বিরুদ্ধে লাগাই দিয়ে, এই গ্রুপকে ওই গ্রুপের, ওই গ্রুপকে ওই গ্রুপের। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বিগত সরকারের আমলে আমি এটা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার বন্ধুরা হয়তো বা শুনবে, যারা মিটিং করতো যে রাফি বিন মুনিরকে গ্রেফতার করা হয় না কেন। আরে ভাই, আমি তো লুকাইয়াই ছিলাম, আমার গ্রেফতার কেমনে করবে? তোমাদের বন্ধুরা এসে বলতো, রাফি ভাই খবরদার একটু পালায় থেকে। আজকের মিটিং এ কথা হয়েছে যে রাফি বিন মুনির গ্রেফতার হয় না কেন। কিসের কারণে রে ভাই এগুলো করছো? কারে খুশি করার জন্য? লজ্জা শরম তো তোমাদের নাই, একটু বিবেকটা ঠিক করো অন্তত পক্ষে। কি প্রয়োজন এগুলা? কত টাকা পাইছো, কত টাকা খাইছো, কারে খুশি করার জন্য এগুলা করছো? তুমি হয়তো পাও নাই, কিন্তু তুমি যাকে অনুসরণ করতেছো সে বস্তা আদান প্রদান করেছে। ঠিক হো, ইমানকে ঠিক করো ভাই, বিবেকটা বিক্রি করে দিও না কারো কাছে। এই জন্য ভয় করতে হবে কারে? আল্লাহকে। এবং হকের পথে থাকতে হবে, হক্কানি হতে হবে, দরবারি হওয়া যাবে না। ব্যক্তিগত ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু জাতিকে গোমরাহ করা হয় এমন কোন কাজে কোন হক্কানি আলেম অংশগ্রহণ করতে পারেন না। মানুষ তো নিষ্পাপ নয়, সো গুনাহ হবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, তাওবা করবে। এই জন্য তো আল্লাহ গফফার, রহমান, রহিম, তাই না? এই জন্য মানুষ ইনসান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য 53 বছর যা হয়েছে হয়েছে, আগামীতে এমন ভুল করা যাবে না। প্রত্যেকটা মুসলমানকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, এলাকাবাসীকে এবং এই প্যান্ডেলে যারা আছেন, মাইকের আওয়াজ যেটুকু পর্যন্ত যাচ্ছে, আমরা 53 বছর ইসলামকে লালন করে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, মাসরুম ছিলাম, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আজ থেকে সচেতন হতে হবে, আগামীতে আর ভুল করা চলবে না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘোষণা করতে হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার বাংলাদেশ। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দেই। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? এজন্য আপনাকে আমাকে ঘরে ঘরে হক্কানি আলেম তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে দরবারীরা সমাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না, হক্কানিরা নেতৃত্ব দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছার তৌফিক দান করুন, আমাদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে হক্কানি আলেম বানিয়ে দিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।